হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে অক্টা এফএক্স একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফুল ভেরিফাইড করবেন। এর জন্য ফার্স্ট অফ অল আমি যে লিঙ্কটি দিব এই লিঙ্কে ক্লিক করে অক্টা এফএক্সের অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন গাইজ। তো এখানে ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তো আমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তো এরপর গাইস নিচে একটি এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন। তারপর গাইস এরকম একটি ক্যাপচা আসতে পারে মোটরসাইকেল, তো আমি এগুলো টিকমার্ক করে নেক্সটে ক্লিক করে দিব। তো গাইস আবারও দিয়ে দিচ্ছি, এখন ভেরিফাই নাওতে ক্লিক করবেন। তো গাইস আপনার অ্যাকাউন্টে একটা ইমেলে একটা কোড যাবে ভেরিফিকেশন, এই ইমেলে প্রবেশ করবেন। ওপেন জিমেলে ক্লিক করতে পারেন বা আপনার জিমেলে চলে যাবেন, এখানে রিফ্রেশ দিবেন। তো গাইস এখানে আমাদের অক্টা থেকে একটা কনফার্মেশন করার জন্য একটা ইমেল আসছে, তো আমি এখানে কনফার্ম করে দিব। তো গাইস এখন এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, লাস্ট নেম বাংলাদেশ এখানে থাকবে অটোমেটিক। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আর গাইস এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপরে গাইস এখানে টিকমার্ক করে দিবেন। আই কনফার্ম দ্যাট আই এম নট সিটিজেন, এখানে টিকমার্ক দিবেন। ডু ইউ হ্যাভ ট্রেডিং এক্সপিরিয়েন্স, এখানে গাইস ইয়েস দিয়ে দিবেন, কন্টিনিউ দিবেন। এরপরে তো গাইস এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য বলতেছে, তো আমরা আপাতত স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আছে, স্ট্যান্ডার্ডেই রাখবো। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। তো গাইস আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপর আমরা ভিউ ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দিব। তো গাইস এরপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো গাইস এখন আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই করবেন। তো এর জন্য এই যে আপনার উপরে নাম আছে, এই নামে ক্লিক করবেন। এরপরে গাইস আপনার যে নামটি থাকবে ইমেল এবং নামের এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনার সব ডিটেলসগুলো দেখতে পারবেন, ইমেল, ফোন নাম্বার যেগুলো দিয়েছেন সব ডিটেলস দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন গেট ভেরিফাই, এখানে ক্লিক করবেন। নিচের অ্যাপেল আইডি, ফেসবুক এগুলো না লিঙ্কিং করলেও হবে, তো আপনি গেট ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন। তারপর গাইস এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা এখানে আপলোড করে দিলেও হবে। আবার ওখানে প্লাস চিহ্ন এখানে ক্লিক করে প্লাস চিহ্ন গাইস এখানে ক্লিক করলে আপনার ক্যামেরার মাধ্যমে ছবি তুলে দিতে পারেন, বা আগে থাকতে ছবি তোলা থাকলে সেটা এখানে আপলোড করে দিতে পারবেন। তো আমি এখানে আপলোড করে দিব। আপনাদের যদি ছবি তোলা থাকে তাহলে আপনারা আপলোড করে দিতে পারেন, বা উপরে ক্যামেরা অপশন আছে ওখান থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। তো আমি এরপরে আপলোড দেওয়ার পর চেকে দিবেন। এরপরে ব্যাক সাইডটা দিয়ে দিব, ব্যাক সাইডটা দিয়ে আবার গাইস এখানে চেকে দিয়ে চেক করব ঠিক আছে কিনা। এরপরে সাবমিট রিকোয়েস্টে এখানে ক্লিক করে দিতে হবে। এরপর একটু ওয়েট করবেন। তো গাইস ইওর ডকুমেন্ট আর বিং রিভিউ, তো আমাদের ডকুমেন্টটা রিভিউতে চলে যাবে। তো গাইস এটা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমারটা মাত্র 2 মিনিটে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিয়েছে ওরা। তো আপনাদের 2-3 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে ওরা। তো এর জন্য গাইস আপনাদের একটা নোটিফিকেশন আসবে এখানে এবং ইমেলও একটা নোটিফিকেশন যাবে। এছাড়া আপনারা চেক করতে পারেন, দেখে দিচ্ছি কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হবে। তো গাইস এখানে নোটিফিকেশন পাবেন, এখানে আসবে 2 থেকে 3 মিনিট পরে এখানে গাইস চলে আসবে।
এছাড়া আপনাদের আবার সেম অ্যাকাউন্টে গিয়েও চেক করে দেখতে পারেন। এই যে এখানে দেখেন অলরেডি ভেরিফাই হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আর কারো সমস্যা হলে আমাকে জানাবেন। আর এখানে আপনার চাইলে ওদের একটা অ্যাপস আছে, এটা অ্যাপসটাও পরে ইনস্টল করে নেবেন। অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করে ভেরিফাই করে পরে ইনস্টল করে নেবেন, এরপরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।